يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا حسنت جميع أنت الشفيع الذي ترجى شفاعته أنت العفاف والجود والكرم بلغ العلا حسنت جميع इलाही दिखा दे हमें यारे मदीना इलाही दिखा दे हमें दियारे मदीना बलगल उला কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়াই খেলে প্রেমের খেলা ফেরাউনে দিল কতই জ্বালা আসিয়াই খেলে প্রেমের খেলা ফেরাউনে দিল কতই জ্বালা ওই আসমান থেকে আল্লাহ বলে আসমান থেকে আল্লাহ বলে খুলে দে জান্নাতের তালা লা ইলাহা ইব্রাহিম খেলে প্রেমের খেলা নমরুদ বলে আগুন জ্বালা
ইব্রাহিম খেলে প্রেমের খেলা, নমরুদ বলে আগুন জ্বালা। ওই আগুনের মধ্যে ইব্রাহিম বলে, আগুনের মধ্যে ইব্রাহিম বলে, ওরে নমরুদ তোর আগুন কতই ভালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ, যেই মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে মহতি জলসায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে, এজন্য আমরা খুশি না বেজার? তা খুশি খুশি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই বাগানের দাম কত সব আলেমদের থেকে শুনেছেন। সমস্ত আলেমরা সবার আগে উঠাই এই মাঠের ফজিলত কি এটা বর্ণনা করেন, শুনছি কি শুনি নাই? এই বাগানটার দাম আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সব বাগানের থেকে, দুনিয়ার সব জমিনের থেকে আজকে এই জমিনটার দাম বেশি, বেশি না কম? এটা জান্নাতের বাগান, এখানে আসছে তো গুনাহ খাতা মাফ হয়ে যাবে। ফেরেশতারা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আসমান থেকে জমিনে আসতেছে, আর আপনার আমার এই ছোট বাগানটাকে বেষ্টনী দিয়ে রাখতেছে। আলোচনা যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা আস্তে আস্তে আসমানে উঠে যাবে। আচ্ছা বলুন তো দেখি, ফেরেশতারা কই আসছিল আর কোথা থেকে যায় আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কৌতূহল বশত তবুও জিজ্ঞেস করে, ও ফেরেশতা কই গেছিলা? কইব আল্লাহ ওই যে হাজীখালী বাদশা বাড়ির পাশে একটা ক্ষেতের মধ্যে একটা মাহফিল দিছিল, এই জায়গায় গেছিলাম। এরা কি কইছে? আল্লাহ জান্নাত আর জাহান্নামের আলোচনা করছে। এরা কি জান্নাত দেখছিনি? আপনারা কেউ দেখছেন? আমিও দেখি নাই। তো জান্নাতের আলোচনা করছে, দেখছে? কয় না দেখে নাই। জাহান্নামের আলোচনা যে করলো, দেখছে? কয় না তাও দেখে নাই। আচ্ছা তাহলে আল্লাহরে কি দেখছিনি? তাও দেখি নাই। নবীরে দেখছিনি? তাও দেখি নাই। এত কিছু সব না দেখা তারা বিশ্বাস করছে। হ আল্লাহ, বিশ্বাস তো করছে করছে, এরপর কত কান্না যে কানছে মাহফিলে মাঠে বৈশা বৈশা। ফেরেশতা এমন যদি সাক্ষী থাক, যেই বান্দা বলছে আর যেই বান্দার শুনছে, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ গেছে, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ দয়ার মায়া করিয়া আমার বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। আয়েশা ঠকছি না জিতছি? আমরা যারা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আছি, আগামীকাল সকাল পর্যন্ত মনে হয় থাকতে পারবে ইনশাআল্লাহ, বাইচা থাকবো। তাইলে ওরা যারা আসে না এরা বাইচা থাকবো? হায়াতের কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, কোন বলতে দেরি হয়, ফাইয়া কোন হইতে দেরি হয় না। এখন আছি, আগামীকাল থাকতেও পারি নাও পারি। হায়াতের জীবন কখন শেষ হয়ে যায় বলা যায় না। আমার দু চোখে এলাকার কত মুরব্বীদেরকে আমার নিজ নয়নে দেখলাম, রাস্তা দিয়ে হাঁটতো, চলতো, চলাফেরা করতো, আমার বাবার সাথে চলেছে ফিরেছে। যে মুরব্বীরা বসে আছে আমার তো সব পরিচিত, আমার বাবার সাথে চলতো, কত আমাদের বাড়িতে আসছে। আজকে আমার বাবা নাই, আপনারা আছেন, আপনারা মনে হয় চিরকাল থাকবেন, থাকবেন। আমার বাবার সাথে এই যে মুরব্বী বসে আছে, আমার বাবার সাথে চলতে এই যে মুরব্বী বসে আছে, দেখতাম। আমার বাবা নাই কিন্তু আপনারা আছেন, আপনারা মনে হয় চিরকাল থাকবেন। একদিন ঘোষণা হবে মসজিদের মাইকে, অমুক বাড়ির অমুক মুরব্বী আজ দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
এটা হইতে কতক্ষণ সময় লাগবে? সময় তা যেই কবরে যাওয়া লাগবে, মরা লাগবো, কবরে যাওয়া লাগবো, ওই কবরের জন্য সামান দরকার আছে না নাই? 60 থেকে 65 বছরের জীবন, আপনার আমার জীবনটা বড় ছোট। 60 থেকে মাত্র 65 বছরের একটা জীবন। এই জীবনের জন্য ঘর লাগে, বাড়ি লাগে, জায়গা লাগে, জমি লাগে, টাকা লাগে, পয়সা লাগে, খাট লাগে, পালং লাগে, কত কিছু লাগে রে বাজার। এমন একটা জীবন আপনার আর আমার সামনে আছে, যেই জীবনের শুরু আছে ওই জীবনের কোনো শেষ নাই। ঠিক না বেঠি? ওই জীবনের শুরু আছে, শেষ। কিন্তু 60-65 বছরের জীবনের জন্য যদি এত কিছুর প্রয়োজন হয়, তাহলে ওই জীবনের জন্য কিছু প্রয়োজন আছে না নাই? সংগ্রহে আছে তো? সংগ্রহে আছে তো যা যা লাগবে? সব সংগ্রহ করতে পারছি তো বাজান? আমি আলোচনা করব না, কয়েকটা কথা বলবো, যেহেতু আপনারা মুরব্বী মানুষ, আমার বাবার সাথে চলছেন। আমার বাবা আজকে নাই, কবরে। কোথায় আছে? কবরে আছে। এই কবরের সম্পর্কে কয়েকটা কথা বলে শেষ করব। এই কবর সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সার সংক্ষেপ কিছু কথা বলবো। এই আয়াতের পূর্ণ তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করা আমার দ্বারা সম্ভব বাজান। কালামুল্লাহ মাজিদের ভিতরে 114 খানা সূরা আছে, 6666 খানা আয়াত আছে। ও বাজান, দুনিয়ায় মাত্র একজন মানুষ ছিল, যিনি ছিলেন মহামানব। এমন মহামানব ছিলেন, যেই মহামানবের জীবনটাই হইল পূর্ণ একটা কোরআন, যার জীবনটাই ছিল পূর্ণ একটা কোরআন, যার চেহারার দিকে তাকাইলে কোরআন, হাতের দিকে তাকাইলে কোরআন, পায়ের দিকে, মাথা থেকে পা পর্যন্ত কোরআন আর কোরআন। যিনি ছিলেন কোরআনের পূর্ণ একটা তাফসীর, কোরআনের আয়াত পুঙ্খানুপুঙ্খানু মানা একমাত্র ওই মহামানবের জন্যই একমাত্র উনি মানতে পেরেছেন। আমাদের মতো ক্ষুদ্র মানুষের দ্বারা পুঙ্খানুপুঙ্খানু রূপে কোরআন মানা সম্ভব না। সম্ভব? আমি তো মনে করি আমি পারবো না, পারতেছি না। কোরআনের পুঙ্খানুপুঙ্খানু আমল যদি কোনো ব্যক্তি করে থাকেন, তিনি ছিলেন জাহানের সরদার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া কোরআনের পুঙ্খানুপুঙ্খানু আমল কারো দ্বারা সম্ভব। তা আমরা কিভাবে জান্নাতে যাব? জান্নাতে যাওয়া লাগবে না? জান্নাত তো লাগবে, কবরও যাওয়া লাগবে, জান্নাতও লাগবে, আল্লাহও লাগবে, নবীও লাগবে। আমি বলি, কোরআনের 6666 খানা আয়াত আমাদের দ্বারা পুঙ্খানুপুঙ্খানু রূপে মানা সম্ভব না। তবে যদি কালামুল্লাহ মাজিদের এই আয়াতের টুকরার উপরে কোনো ব্যক্তি, কোনো মুমিন মুসলমান, কোনো মা বোন যদি আমল করতে পারে, তার জান্নাতে যাওয়াটা অতি সহজ হয়ে যাবে। আর একটু আস্তে কর। একটা আয়াত যদি কেউ বুঝে, তার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। এই আয়াত সম্পর্কে কিছু কথা বলবো, ধৈর্য সহকারে যদি শোনেন তাহলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? আলেমের জন্য, আওয়ামের জন্য, বাংলা শিক্ষিতর জন্য, আরবি শিক্ষিতর জন্য, ছোটর জন্য, বড়র জন্য, সকলের জন্য দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আচ্ছা, কেউ মাছ ধরতে গেছে, হাজিখেরির এই সামনে যে একটা খাল আছে, খালের মধ্যে মাছ ধরতে গেছে। মাছ ধরতে যাওয়ার পরে জাল একটা নিচে, খুব ভালো, দোস্তে ফোন করছে, হে দোস্ত, মাছে খালের মধ্যে খুব মাছ পড়ে, আয়
জাল খাওয়াই, তোর গেছে গা জালটাও ভালো, খুব ভালো, শক্তিও আছে, জাল ভালো করে খাওয়াইতেও পারে। আচ্ছা ওই যে পিছনে জানি একটা কি বাঁধে, আগে বাঁধতো মাছ ধরার জন্য, খাড়ই, খাড়ই। আচ্ছা খাড়ইটার তলা নাই, আচ্ছা মাছ যা পাইছে থাকবো তো সব? থাকবো না। বাজান আমল আছে, ফজরের নামাজ আছে, জোহরের নামাজ আছে, আসরের নামাজ আছে, মাগরিবের নামাজ আছে, তাসবিহ তাহলিল আছে, ইশরাক আছে, আওয়াবিন আছে, চাশত আছে, তাহাজ্জুদের নামাজ আছে, সব আমলগুলো আছে। হ্যাঁ বন্ধু আমার, বৃদ্ধ বাবাজি আমার, কিন্তু মালিকের ভয় পরিপূর্ণ নাই। বলুন তো দেখি এই লোকটা কি পরিপূর্ণ মুমিন হইতে পারছে? মুমিন হইতে পারছে? আচ্ছা আচ্ছা, নামাজ পড়ে, ফজরের নামাজও পড়ে, নামাজ সইরা এই পূর্বপাড়া থেকে এক লোক আইছে, ঠেকে পইরা অভাবে পইরা আইছে, ধরেন আমাদের এই পাড়ায় আইছে আর কি। আসার পরে কইতেছে আমার তো ৫,০০০ টাকা দরকার, তো ৫,০০০ টাকা দিছে, নামাজ পড়ে আইছে কিন্তু